আজকে আমাদের কৃষ্ণর জন্মদিন, তার উপলক্ষে আমি কিছু খাবার বানাবো, কৃষ্ণর ফেভারিট খাবারগুলো। তো কি কি খাবার বানিয়েছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এইদিকে দেখো আমি তাল ক্ষীর করছি, তারপর এদিকে সুজি বানাবো। এদিকে আমি নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম, আর এই নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি নয়, আমার বর। এদিকে আমি সবজি কেটে রেখেছিলাম, তারপরে তালের বড়া বানানোর জন্য এখানে ব্যাটারটা রেডি করে দিচ্ছি, আর এইদিকে ময়দাটা রেখেছি। আর আমার বর হচ্ছে ওইদিকে নারকেলগুলো আমাকে উঠিয়ে দিচ্ছিল। তো দেখো তাল ক্ষীরে আমি দিয়ে দিলাম নারকেল, এইদিকে সুজিটা বানিয়ে নিব। এইদিকে আমার বর হচ্ছে লুচিগুলো বেলে দিচ্ছিল। আমার বর যদি বেলে না দিত তাহলে কিন্তু কিচ্ছু হতো না। ও আমাকে অনেকটা হেল্প করেছে, ও না ঘুমিয়ে আমার সাথে পুরো রাত জেগে আছে। তো দেখো এইদিকে আমি তালের বড়াটা বানিয়ে নিব, আর আমার বরকে দিয়েছি লুচিগুলো বেলার জন্য। একা হাতে কিন্তু এত কিছু করা সম্ভব না, মুখে বলা যায় কিন্তু করাটা অনেক কঠিন। আর সেই আমি সন্ধ্যার থেকে বসেছি এগুলো করতে, আমার করতে অনেক টাইম লেগে গেছে। তা আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে, সেটাই অনেক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তালের বড়াগুলো হয়ে গেছে, আর আমি আবার কলার বড়া করে নিলাম। এটা বানানোর কথা ছিল না, ইচ্ছে হলো বানাতে। এটা আমি একটা কলা দিয়ে বানিয়েছি, দেখো তাও অনেকটা হয়েছে। আমার কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে নিব। তো লুচিগুলো একটু ফুলছিল কম, আসলে আমার বর মেখে দিয়েছে লুচিটা, তো ও তো আর ঠিক করে মাখতে পারে না, যা হয়েছে ওটাই অনেক। তো এদিকে আমি সবজিটা বানিয়ে নিচ্ছিলাম। দেখো আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে সবজিটাও রেডি হয়ে গেছে, পাঁচমিশালি সবজি এটা। তো একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু ভালো হয়। তো চিনিটা দিয়ে এবার নামিয়ে নিব। এখন আমি করব হচ্ছে খিচুড়ি। সমস্ত কিছু আমার রান্না হয়ে গেছে। এর জন্য দেখো এখানে মুগের ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম, নারকেল, তারপরে ওটা হচ্ছে কাউন চাল। এদিকে আমি বাদামগুলো ভেজে নিচ্ছিলাম, তারপরে নারকেল কুচিও দিয়ে দিলাম। নারকেল কুচিগুলো ভেজে একটু সুজি দিয়ে তারপরে সুজিটাকেও বেশ করে ভেজে নিচ্ছিলাম। এখন কিন্তু রাত 10টা বেজে গেছে, শুধু আমার খিচুড়িটাই বাকি আছে, তাহলে হয়ে যায়। আর আমি সেই সন্ধ্যার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করছি। আমার পাটা খুব ব্যথা হয়ে গেছে, মানে একটু বসতে পারিনি, আর আমি পুরো একদম হাঁপিয়ে গেছি। তো ভাবছি খিচুড়িটা বসিয়ে একটু বসতে পারবো, কারণ এটা ফুটতে একটু টাইম লাগবে তার জন্য। আর এইখানে আমি সিন্দুক লবণ ইউজ করেছি, আর এতে হলুদ দিলেও হয় না দিলেও হয়। তো আমি একটু হলুদ দিয়েছিলাম, কারণ একটু কালারটা আমার কেমন যেন লাগছিল, তার জন্য আমি একটু হলুদ করে দিয়ে দিলাম। দেখো এতক্ষণ পরে আমি নিজেকে একটু দেখাতে পারলাম ক্যামেরার সামনে। এদিকে দেখো আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ঘি দিব, যেহেতু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি তার জন্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমার 11টা বেজে গেছিলো রান্না করতে করতে। তারপরে আবার হাত পা ধুয়ে এদিকে আবার নাইটিটা দেখো চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ওটা পরে আমি রান্না করছিলাম তার জন্যই। তারপরে ফল কাটতে বসে গেছি, যে ফল টল কাটতে সমস্ত কিছু রেডি করতে আমার 12টা প্রায় বেজে যাবে। তো এদিকে আমি 5 রকমের ফল কেটে নিচ্ছি। এদিকে আমার বড় একটা আমও নিয়ে আসছিলো দেখি, তো আমটাম সমস্ত কিছু কেটে নিলাম। এখানে শুধু কেক করাটাই বাকি ছিল, তো কেকটা করলেও হয়ে যেত, মানে যতদূর পেরেছি ততদূর করেছি। আর তালের বড়া, তাল ক্ষীর এগুলো কিন্তু কৃষ্ণের খুব ফেভারিট, তো এগুলোই করতেই হয় কৃষ্ণর জন্মদিনে, আর কিছু করুক আর না করুক। তো দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, আমি পুজো দিচ্ছি। আর ওইদিকে আমার বর আবার ভিডিও করে দিচ্ছিল। তো আমার পুজো দেওয়া কিন্তু শেষ পাই, আর রাত অনেক হয়ে গেছিলো মানে পুজো দিতে। অনেকেও ভাবতে পারো যে হয়তো ভুল টুল হয়েছে পুজোতে আমার, কিন্তু আমি সত্যি বলছি আমি অত কিছু জানি না এটার ব্যাপারে। তো যেরকমভাবে জানি সবাইকে পুজো দেয় ওরকমভাবেই আমিও দিচ্ছি। তো কেউ যদি জানে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে কীভাবে করতে হয়। তো এখানে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করবো। আর আমার বর কিন্তু না খেয়ে আছে, সেই দুপুরবেলা খেয়েছে, তো রাত্রেবেলা খায়নি, যে আমার সঙ্গে খাবে তার জন্যই। তো দেখো যে আমিও খেতে বসে গেছি, তো ও খাচ্ছে, ও আমার সাথে ফল খিচুড়ি এগুলোই খেয়েছে।
তো ওকে সবাইকে গুড নাইট, বাই।